আজকে উল্টোডাঙ্গা থানাতে প্রণাম মেম্বারদের স্বাস্থ্যসেবা হলো। স্বাস্থ্য হেলথ চেক আপ প্রোগ্রামটা যেটা প্রত্যেক মাসে হয়ে যায় সেটাকেই এইখানে উল্টোডাঙ্গা থানাতে হলো। বিভিন্ন সেক্টরে ইয়ং জেনারেশনে ছোট বাচ্চাদের জন্য আছে নবদিশা কলকাতা পুলিশের, তার পরবর্তী জেনারেশনের জন্য আছে কিরণ, গোলস, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। সিনিয়র সিটিজেনদের জন্য আছে প্রণাম। প্রণামের সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলে, বিভিন্ন প্রোগ্রাম চলে। আজকে মণিহারে যেটা চলছে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জেনারেল হেলথ চেক আপ। সেইটা আজকে এটার মেনটেনেন্স করছে পোদ্দার ট্রাস্ট ভায়া পোদ্দার নার্সিংহোম। গত 5ই আগস্ট উল্টোডাঙ্গা পুলিশ স্টেশনের উদ্যোগে বয়স্ক বৃদ্ধা অর্থাৎ সিনিয়র সিটিজেনদের এক স্বাস্থ্য চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল পদ্মা সেবা ট্রাস্টের পরিচালনায়। কলকাতা দেশবন্ধু পার্কের সংলগ্ন মণিহার কমিউনিটি হলে আয়োজিত এই স্বাস্থ্য চিকিৎসা শিবিরে সকাল থেকে প্রচণ্ড দুর্যোগের মধ্যে প্রায় 50 জন সিনিয়র সিটিজেন এই স্বাস্থ্য চিকিৎসা শিবিরে উপস্থিত হয়েছিলেন। আজকে 5/8/2024 তারিখ আমাদের পোদ্দার সেবা ট্রাস্ট সহযোগিতায় আজকে উল্টোডাঙ্গা পিএসের আন্ডারে আমাদের তরফ থেকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, যেটা প্রণাম সদস্যদের ওপরে অনুষ্ঠানটি যা আজকে আমাদের প্রাকৃতিক গোলযোগের মধ্যেও আজকে ওনারা এসছেন। আমরা খুবই আনন্দিত এবং আজকে এই হেলথ চেক আপের মাধ্যমে আমাদের যারা সদস্যরা এসেছিলেন তারা খুবই ভালোভাবে এখানে হেলথ চেক আপ করে গেলেন এবং তারা ভবিষ্যতেও এরকম প্রোগ্রাম চাচ্ছেন, যাতে আশা করি ভবিষ্যতেও এরকম হয়। এবং এখানে আমাদের হেলথ চেক আপ যেগুলো হলো, যেরকম ইসিজি, তারপর হার্ট রেট, এবং আমাদের হেলথ চেক আপের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আর কি বলবো, আমাদের খুব আমরা খুব আনন্দ পেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আমাদের উল্টোডাঙ্গা পিএসের তরফ থেকে আমরা এখানে আমাদের যারা প্রণামের ব্যাপারটা দেখেন, সেই 2 জন আছেন এখানে উপস্থিত, তারাও ভালো সার্ভিস দিয়েছেন আজকে। আশা করি ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আমরা আরও রাখতে পারবো। এর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার নাম হচ্ছে উত্তম কুমার দাস অফ উল্টোডাঙ্গা পুলিশ স্টেশন এএসআই। স্বাস্থ্য চিকিৎসার পাশাপাশি ছিল ডায়েট কন্ট্রোল, সুগার, ইউরিক অ্যাসিড টেস্ট, পিএফটি, চক্ষু পরীক্ষা, ইসিজি সবকিছুই ছিল সম্পূর্ণ বিনামূল্যে। মূলত যে সমস্ত সিনিয়র সিটিজেনদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, তাদের বাবা মায়েদের দেখাশোনার জন্য এদেশে কেউ নেই, তাদের দেখাশোনার জন্যই প্রণাম নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। এই প্রণাম দেখাশোনার জন্য কলকাতা পুলিশ সিনিয়র সিটিজেনদের সারা বছর নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। তার মধ্যে বিশেষ উদ্যোগ হচ্ছে স্বাস্থ্য চিকিৎসা শিবির। মূলত তারই অংশ হিসেবে গত 5ই আগস্ট উল্টোডাঙ্গা পুলিশের উদ্যোগে এই স্বাস্থ্য চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল প্রণাম অর্থাৎ বয়স্ক বৃদ্ধা সিনিয়র সিটিজেনদের জন্য। এই ধরনের স্বাস্থ্য চিকিৎসা শিবির আগামীতেও চলতে থাকবে। দীপ্রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আজকে উল্টোডাঙ্গা থানাতে প্রণাম মেম্বারদের স্বাস্থ্যসেবা হলো। স্বাস্থ্য হেলথ চেক আপ প্রোগ্রামটা যেটা প্রত্যেক মাসে হয়ে যায় সেটাকেই এইখানে উল্টোডাঙ্গা থানাতে হলো। এই প্রণাম মেম্বারদের 50টা করে মেম্বারকে চেক আপটা করা হয়। 50টা করে মেম্বারকে আমরা পোদ্দার সেবা ট্রাস্ট থেকে রিফ্রেশমেন্ট 50 প্যাকেট করে ডেলি দিই। তার সঙ্গে ইসিজি, পিএফটি, সুগার, ইউরিক অ্যাসিড, হেলথ চেক আপ, ডায়েটিশিয়ান, বিএমআই, এই সব টেস্টগুলি হয়। এই সব টেস্ট করে ওদেরকে জানা যায় যে জেডিয়াটিক পেশেন্টদের কি প্রবলেম হয়, সেই পেশেন্টের ট্রিটমেন্টটা করা হয়। এটাই আজকের কাজটা। আমরা দেখতে পাই সারা বছরই
প্রণামের মানুষরা যাতে সুস্থ মানসিকভাবে মানে ফিজিক্যালি আর মেন্টালি অ্যালার্ট থাকে এবং তারা যাতে সেফ থাকে, তাহলে এই যে আমরা একটা 3 টায়ার সিটি ক্যালকাটা, এখানে তার জন্য কলকাতা পুলিশ সব সময় কিবা কলকাতা কর্পোরেশন কিবা অন্যান্য সংস্থা সকলের সাথে যোগাযোগ রেখে চলে। আজকে আপনি দেখতে পাচ্ছেন আমি 12 নম্বরের কাউন্সিলর ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি উল্টোডাঙ্গা থানা এখানে প্রণামের সদস্যদেরকে নিয়ে এসেছে। তাদের যারা এখান থেকে তারা এনলিস্টেড, তারা এসে এখানে এই হেলথ চেক আপটা করছে। আপনি যেটা দেখছিলেন সেটা কি দেখছিলেন? এটা তো আমরা হেলথ চেক আপের যেটা মেন, যেটা ব্লাড প্রেশার হচ্ছে, হার্ট চেক আপ হচ্ছে, লাংসের চেক আপ হচ্ছে, এইসব করা হচ্ছে। এটা সম্পূর্ণ বিনামূল্যে? এসব বিনা, এখানে কোনো পয়সার কোনো খেলা নেই। দিচ্ছিলেন দেখলাম একটা বোতল, সে ওষুধটাও আমাদের ফ্রি, টোটালি ফ্রি করা হয় ওখানে। আপনারাই দিচ্ছেন? সব সব পদ্মার সেবা ট্রাস্ট থেকে। এই যে ডাক্তার, তারপরে সমস্ত অ্যারেঞ্জমেন্ট বাই পদ্মার সেবা ট্রাস্ট, সমস্ত টোটাল। হ্যাঁ, ইসিজি থেকে নিয়ে সম্পূর্ণ সব বিনামূল্যে? সব বিনামূল্যে। মানে বয়স্ক লোকেরা যারা আসে তাদের কিছু দিতে হচ্ছে? না না, কোনো কিছু দেওয়ার দরকার নেই, আর কোনো কিছু লাগে না ওদের। এটা কতদিন চলবে? এটা কন্টিনিউ চলতে থাকবে। 2011 থেকে এটাকে কন্টিনিউ হচ্ছে। 2013 থেকে থানাগুলিতে আরম্ভ হয়েছিল, মাঝে করোনার জন্যে 2 বছর বন্ধ ছিল, এখন আবার স্টার্ট হয়ে গেছে, ওটাকে কন্টিনিউ চলছে। এটা কি শুধু কলকাতাতেই না? অনলি ফর ক্যালকাটা জুরিসডিকশনের মধ্যে হচ্ছে এটা। এটা গ্রামের দিকে, মফস্বলের দিকে হবে না, এটা কলকাতা জুরিসডিকশনে। আর গ্রামের দিকে যেটা হচ্ছে সেটাকে আমরা কল্যাণী যে সিটি আছে, কল্যাণী সিটিতে সমস্ত ওটাকে করাচ্ছি। ওটা এরকম? হ্যাঁ, ওটাও আরম্ভ হবে, এখনও আরম্ভ হয়নি, আরম্ভ হবে। কবে থেকে আরম্ভ হবে এটা? এটা তো পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপার, ওরা যেদিন থেকে আমাকে পারমিশন দেবে সেদিন থেকে আমি রেডি। আমি রেডি, খুব শীঘ্রই তাহলে কল্যাণীতে? খুব শীঘ্রই হবে। তারপরে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে? হ্যাঁ, ডক্টর অশোক পোদ্দার আমাদের মানে প্রধান, এবং ওনার ডিরেকশন, ওনার স্ব ইচ্ছা, শুভ ইচ্ছা, এইসব নিয়ে আমরা চলছি। আমরা মানুষের পাশে দাঁড়াই। তার সঙ্গে কলকাতা পুলিশ আছে, লট অফ থ্যাঙ্কস টু কলকাতা পুলিশ, কারণ তারা এইগুলো অ্যারেঞ্জ করে। যে আমাদের কলকাতার মধ্যে কত সিনিয়র সিটিজেন আছে, তাদের একটা সুন্দর পরিষেবা দেওয়া, তারা যাতে ভালোভাবে থাকতে পারে, তাদের একটা সিকিউরিটি দেওয়া, এই সমস্ত কিছু ক্যালকাটা পুলিশের অবদান। তার সঙ্গে আমরা একটু কোঅপারেট করি ওনাদের, যাতে ওনাদের প্রোগ্রামগুলো ঠিকমতো হয়। সেইভাবে আমরা উই হ্যাভ ডান দ্য জব।